আজ থেকে প্রায় 539 থেকে 40 বছর আগে ভাগ্যবানী জগন্নাথ মিত্রের ঘরে ভাগ্যবতী সচি গর্ভ সিন্ধু মাঝে আমার চৈতন্য মহাপ্রভু অবতীর্ণ হলেন। মা কেহ যদি বলে গৌর হরি আমার অবতার হয়ে এসেছেন, তবে আমার গৌর হরিকে বড় ছোট করা হয়। এবার তিনি অবতার নয়, এবার তিনি এলেন অবতীর্ণ হয়ে। রাধা কৃষ্ণ মিলিত তনয় হচ্ছেন আমার গৌর সুন্দর। অন্ত কৃষ্ণ বহির গোরা, বহির গোরা রাধা রানীর ভাবে কান্তি চিত চোরা, রাধা রানীর ভাব কান্তি চিত চোরা, রাধা রানীর প্রেমের ভাণ্ড সঙ্গে লয়ে নদিয়াই নবদ্বীপে অবতীর্ণ হয়ে অযাচিত ভাবে নাম আরি প্রেমে দান করিলে। নিতাই গৌর হরি গৌর হরি করিলে প্রণমঃ কলি যুগ সর্বযুগ হরি নামে সংকীর্তন যাহাতে প্রচার, হরি নাম সংকীর্তন যাহাতে প্রচার। বললেন প্রণমঃ কলিযুগ সর্বযুগ সার, হরি নামে সংকীর্তন যাহাতে প্রচার। কলিযুগকে সর্বযুগ সার করলেন কেন? বললেন যেখানে এসেছে চৈতন্য, এই অচৈতন্য জীবকে চেতনা দান করবেন বলে। আমরা অচৈতন্য জীব, আমাদেরকে চেতনা দান করবেন বলে প্রভু নিজে এসেছেন কলিহত জীবের দ্বারে। ওহে কলিহত জীব, তোরা অভিমানের মঞ্চ পড়ে আর বসে থাকিস না, মায়া বালিশি মাথায় দিয়ে আর ঘুমায়ে থাকি, মালা বালিশ মাথায় দিয়ে আর ঘুমায়ে থাকিস না। তোরা মোহমায়ায় আর ঘুমায়ে থাকিস না। বল হরি বল। একটি বাড়ি দুটি বাহু উত্তোলন করে এই মধুর হরির নামেতে মেতে আয়, মেতে আই, মেতে আই, মেতে আই, নামেতে আই, নামেতে মেতে মেতে আই। দুটি বাহু উত্তোলন করে এই মধুর হরির নামেতে মেতে আই। হরি নামেতে মেতে এই নাম ছাড়া তোদের গতি নাই। হরের নামইব, হরের নামইব, হরের নামইব কেবলম কলহ নাস্তেব 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 গতির অন্যথা। কি মায়েরা, কথাটি তো একবারও বলতে পারতেন। হরের নামইব কেবলম কলহ নাস্তেব গতির অন্যথা, কথাটি 3 বার করে বলার কারণ এই কলিযুগে আমার মতো হতভাগী জীবের হরি নাম ছাড়া গতি নাই, গতি নাই, গতি নাই। এই হরি নাম ছাড়া আমাদের গতি নাই। তাই মায়া বালিশ মাথায় দিয়ে আর ঘুমাই না থেকে দুটি বাহু তলন করে একটিবার সকলে মিলে ভজ, ওগো ভজনিতাই, 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 উলুর ধ্বনি, ভজনিতাই, 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 ভজলে নিতাই, পেতে নিতাই, ভজনিতাই, ভজনিতাই, ওগো ভজলে নিতাই, পেতে নিতাই, ভজনিতাই, ভজনিতাই, ভজলে নিতাই, পেতে নিতাই, হরি ভজনিতাই, 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 ভজলে নিতাই, পেতে নিতাই।
তাই ভজনে তাই ভজনে তাই সাধনী তাই পাওনি তাই সাধনি তাই পাওনি তাই সাধনী তাই পাওনি তাই সাধনী তাই পাওনি তাই সাধলে নিতাই পেতে নিতাই সাধনী তাই পাওনি তাই সাধলে নিতাই পেতে নিতাই সাধনি তাই পাওনি তাই সাধলে নিতাই পেতে নিতাই সাধনী তাই পাওনি তাই সাধলে নিতাই পেতে নিতাই তোমরা ভজনী তাই পাওনি তাই উলুর ধ্বনি ভজনী তাই পাওনি তাই সাধনি তাই পাওনি তাই ভজনি তাই পেতে নিতাই বললেন তোমরা ভজনী তাই ভজনী তাই ভজনী তাই তোমরা ভজনী তাই পাওনি তাই আবার বললেন ভজলে নিতাই পেতে নিতাই ভজলে নিতাই পেতে নিতাই ভজনী তাই পাওনি তাই তোমরা ভজনী তাই পাওনি ভজলে নিতাই পেতে নিতাই সাধনী তাই সাধনী তাই সাধনী তাই তাই পড়ে রবে আসা যাওয়া সাধ হইবে মিছে মায়ায় পড়ে রবে আসা যাওয়া সার হইবে মিছে মায়াই পড়ে রবে আসা যাওয়া সার হইবে সে মায়ায় পড়ে রবে বলি এই না নদী আরো মাঝে সে মায়ায় পড়ে রবে এই না নদী আরো মাঝে সে মায়ায় পড়ে রবে বলি আসা যাওয়া সাধ হইবে বললেন নিতাইকে ডাকলাম না ভজলাম না গৌরকে পেলাম না ব্রজে গেলাম না যুগল চরণও পেলাম না তবে তো এই জনম আমাদের বৃথায় গেল এই যে ভবের মাঝে আসা আর যাওয়া আমাদের সার হলো এই ভবের মাঝে আমাদের আসা যাওয়া সার হলো মা এত সুন্দর মানব জনম পেয়েছি 84 লক্ষ জনি ভ্রমণ করে সাদের মানব জনম 4 লক্ষ বার কে বলতে পারে 4 লক্ষ বারের জনম আমার মানব জনম শেষ আরো জনম আমি পাবো কি না আমরা কেউ জানি না আর পাবো কি না হেলায় হেলায় আমরা হারিয়ে ফেললাম এত সুন্দর মানব জনম পেলাম পেয়ে আমরা কি করলাম হারিয়ে ফেললাম সময় আমাদের হলো না গৌর সুন্দর বলল শোনো হেজি এই জগৎ সংসারের মাঝে এসেছো সংসারের মাঝে থেকেই একবার আমায় ডাকো কারণ আমি তো নিজেই বলেছি আপনি আচরি ধর্ম জীবেরে শেখাই নিজে না আচারিলে কবু শেখানো না যায় তার জন্যই তো তোমাদের দ্বারে আমি এসেছি তোমাদের দ্বারে এসেছি 14 বছরের কন্যা বৃষ্ণপ্রিয়াকে বিবাহ করে সংসারের মাঝে থেকে 24 বছরে সংসার ধর্ম গ্রহণ করেছি কেন আগে নিচে আচার করে জগজীবকে শিক্ষা দেব বলে কারণ সেই পুরাবের ভাবে ভাবাবিত হয়ে আমি দেখব সেই কৃষ্ণ বলে কেঁদে কি সুখ কি আনন্দ রাধারানী যে কেঁদেছিল কইছানো রাধা প্রেম কইছানো মাধুরীমা কইছানো সুখেতে হুভ এ তিন বাঞ্ছিত ধন এই তিন বাঞ্ছিত ধন ব্রজে না হইল পুরন বোঝে না হইল পুরাণ। কি কহব না পাইয়া ও কি कहब না পাইয়া ও ভাবিয়া দেখিনু মনে দেখিনু মনে তোমার স্বরূপ বিনে তোমার স্বরূপ বিনে এ বাঞ্ছা পূর্ণ কভু নয় পূর্ণ কভু না তুয়া প্রেম কান্তা ধরি তুয়া প্রেম গুরু করি আমি নদিয়াতে হইব উদয়
নিতাই গৌর হরি বল হরি বল। জয়। বললেন কইছেন রাধা প্রেম, রাধারানীর প্রেমে কেমন ছিল আমি জানি না, আমায় জানতে হবে। কইছেন মাধুরী মা, রাধারানীর প্রেমের মাধুর্য কতখানি সেটিও আমি জানি না, আমায় জানতে হবে। কইছেন সুখেতে ভোর, রাধারানী কৃষ্ণ বলে কেঁদে কৃষ্ণকে ভালোবেসে কি সুখ কি আনন্দ পেয়েছে সেটাও আমি জানি না, আমায় জানতে হবে। তাই নদিয়া নবদ্বীপের মাঝে আমি এসেছি দুটি কারণের জন্য, একটু অন্তরঙ্গ আর একটু হচ্ছে বহিরঙ্গ। অন্তরঙ্গ কারণে প্রভু করেন রস আস্বাদন, আর বহিরঙ্গ ভক্ত লয়ে প্রভু করেন হরি নাম সংকীর্তন। তবে অন্তরঙ্গ সখা কজনে ছিলেন? বললেন ৩.৫ জন। রায় রামানন্দ, স্বরূপ দামোদর, সিকি মাইতি। আর অর্ধেক বলে ঘোষণা করলেন কাকে? বললেন মাধবী দেবী। তবে ভক্তমণ্ডলী মায়েরা বাবারা বলুন তো, নারীকে কখন অর্ধেক করা যায়? বললেন না, নারী হচ্ছে পূর্ণ মানে পূর্ণ শক্তি, নারীকে কখনো অর্ধেক করা যায় না। তবে এখানে মাধবী দেবীকে অর্ধেক বলে ঘোষণা করলেন কেন? এই যে রায় রামানন্দ, স্বরূপ দামোদর, সিকি মাইতি, এরা ৩ জন গৌর সুন্দরের সঙ্গে শ্রীবাসাঙ্গিনার মাঝে দিবানিশি হরিনাম সংকীর্তন করিতেন। আর মাধবী দেবী কখনো কখনো করেছেন বলে এখানে মাধবী দেবীকে অর্ধেক বলে ঘোষণা করলেন। নিতাই গৌর হরি বল। আর বহিরঙ্গ ভক্ত লয়ে হরিনাম কৃষ্ণ নাম করলেন কেন? ওহে জীব, একটি বার বদন ভরে নাম করো, এই নাম ছাড়া তোমাদের গতি নাই। সংসারের মাঝে এসেছো, সংসারের মাঝে এসেছো ঠিকই, এই যে আমার 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 করে এসেছো, একটিবার ভালো করে বলো তো তুমি কার? আমি যে আমার আমার করছি, আমি কার? এই জগৎ সংসারের মাঝে যতদিন আমি দিতে পারলাম সংসারের মাঝে ভালো হলাম, যখন আমার দেবার ক্ষমতা নাই, চলবার ক্ষমতা নাই, সংসারের মাঝে আমি বোঝা হয়ে দাঁড়াই। আমি কার? আমি যতদিন দিতে পারলাম ততদিন আমি ভালো হলাম, আমি কার? গৌর সুন্দর বলল যে সংসারের মাঝে সকলকে দিয়েছো, সকলকে দিয়েছো, আমার আমার করে সকলকে দিয়েছো। সংসারের মাঝে, সংসারের মাঝে তুমি কি পেয়েছো? সংসার, সংযুক্ত সার। সং মানে হচ্ছে সাজা। এই যে আমরা সেজেছি, স্টেজে উঠেছি, যখন সময় হবে আবার নেমে যাব, তবে হচ্ছে ইহ জগতের সাজা। এই সংসারের মাঝে কিন্তু আমরাও সেজেছি, কেউ মাতা হয়েছি, কেউ পিতা হয়েছি, কেউ পুত্র কন্যা স্বামী স্ত্রী হয়েছি, সেজেছি। যার যতদিন অভিনয়, অভিনয় শেষ হয়ে গেলে আমাদেরও একে একে স্টেজ থেকে নেমে যেতে হবে। হরি বল হরি বল। তবে এই যে আমরা স্টেজে উঠেছি, এই যে কীর্তন করছি, আমাদের সময় হলে আমরা নেমে যাব। যদি 10 মিনিট কি 1 মিনিট টাইম বেশি লাগে, তবুও কিন্তু আমাদের কমিটির দিদিরা বাবারা যারা আছে তারা কিন্তু বলবে না তুমি নেমে যাও। কিন্তু আমরা এই যে সংসার জগতে পুত্র কন্যা স্বামী স্ত্রী পিতা মাতা হয়েছি, সেজেছি, অভিনয় করিতে করিতে আমরা মায়ার জালে জড়িয়ে গেছি। পুত্র আমার, কন্যা আমার, গাড়ি আমার, বাড়ি আমার, আমার আমার করে আমরা জড়িয়ে গেছি। ওই স্টেজ থেকে আমরা আর নামতে পারছি না। আমাদের যিনি মালিক, ওই যে উপরে একজন আছে, তাকে যদি বলা যায়, ভগবান ইহ জগতে আমি এসেছি, এসে তাদের মায়া পরিত্যাগ করে আমি যেতে পারছি না,
তাদেরকে পরিত্যাগ করে যেতে পারছি না, তুমি আর আমায় 1 সেকেন্ডের জন্য টাইম দাও। আমাদের যিনি মালিক তিনি কিন্তু আর 1 সেকেন্ডের জন্য টাইম দেবে না। যখন আমাদের সময় হবে একে 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 আমাদের চলে যেতে হবে। এটি হচ্ছে সম হরি বল হরি বল। যুক্ত সার। সার কথার অর্থ হচ্ছে যেটি ছিল, যেটি আছে, যেটি থাকবে, সেটি হচ্ছে হরি নাম আর কৃষ্ণ নাম। নিতাই গৌর হরি। জগৎ সংসারের মাঝে এসেছো, গৌর সুন্দর বলল সকল কিছুর মাঝে তুমি একবার আমায় আপন করে নাও, সকলের মাঝে একটিবার আমায় আপন করে নাও। শেষের দিনে যেদিন ঘাটের কূলে এসে দাঁড়াবে, যেদিন তোমার বলিতে কেউ রবে না, আমি নিজে কথা দিলাম কান্ডারি হয়ে তোমার হাতখানি ধরে আমি পার করতে। ভক্তি ভাবে একটিবার আমায় ডাকার মতো ডাকো, ডাকার মতো ডাকো। ভক্তি জারি ভগবান তারি, ভগবান সর্বশাস্ত্রে কয় সর্বশাস্ত্রে কয়, ভক্তি যদি না থাকে অন্তরে, ভগবান দেখিলেই বা কি হয়। নিতাই গৌর হরি বল। কৃষ্ণ দেখিলে বাকি হয়। বললেন ভক্তি যারে ভগবান তার সর্বশাস্ত্রে কয়, ভক্তি যদি না থাকে অন্তরে, ভগবান দেখিলেই বা কি হয়। দেখবে মায়েরা, একটি অন্ধ মানুষের সামনে যেমন দর্পণ মানে হচ্ছে আয়না রাখিলে অন্ধ মানুষটি নিজ মুখমণ্ডল দেখিতে পায় না, তদ্রূপ ভক্তিহীন অন্তরে যাদের, তাদের পাশে যদি আমার ভগবানে বসে থাকে, সেই ব্যক্তি কিন্তু আমার ভগবানকে দেখিতে পায় না। তাই বললেন ভক্তি ভাবে একটিবার আমায় ডাকো। তোমাদের কাছে আমি বেশি কিছু চাই না, বেশি কিছু চাই না, 2 ফোঁটা গঙ্গার জল। নারদ বলল ধরে নাও গোবিন্দ, যে দেশে ভক্ত আছে সে দেশে গঙ্গা নাই, সে দেশের ভক্তরা কি তোমায় পাবে না? কেন? একটি তুলসীর পত্র দানা রাখবে, ধরে নাও সে দেশে একটি তুলসীর পত্র নাই, সে ভক্ত কি তোমায় পাবে না? মৃদু মৃদু হাসে আর গোবিন্দ বলে শোনো নারদ, এই ত্রিজগতে যত ভক্ত আছে প্রত্যেক ভক্তের কাছে গঙ্গার জল আর তুলসীর পত্র আমি দিয়ে রেখেছি। কোথায় জানো? এই যে গঙ্গার যমুনা আর তুলসীর পত্র বলছো, ভক্তি স্বরূপ মনোরূপী তুলসীর পত্র দ্বারা যে ভক্ত আকুল মনে আকুল প্রাণে আমায় ডাকে, আমি সেই ভক্তের ডাকেই সাড়া দিই। ভক্তি ভাবে একটিবার আমায় ডাকার মতো ডাকা। বারবার বললেন ভক্তি ভাবে ডাকো, ভক্তি ভাবে ডাকো। ভক্তি কোথায় পাবে গো মায়েরা? ভক্তি কি বাজারে কিনতে পাওয়া যায়? বললেন ভক্তি যদি বাজারে কিনতেই পাওয়া যাবে, এই ভারতবর্ষ বললে ভুল হবে। বিশ্বের এমনও কোটিপতি আছে যারা কোটি কোটি টাকার বিনিময়ে ভক্তি দেবীকে কিনে গৌর হরিকে আপন ঘরে বেঁধে রাখিতে পারিত। নিতাই গৌর হরি বল। ভক্তি তো বাজারে কিনতে পাওয়া যায় না। ভক্তি পেতে গেলে কি করিতে হয়? এই যে বৃষ্টি পড়ছে, উঁচু জায়গাতেও পড়ছে, বৃষ্টির জল আবার নিচু জায়গাতেও পড়ছে। পড়ছে তো মায়েরা, জল এসে দাঁড়ালো কোথায়? বললেন যেই জায়গাটি একবারে নিচু হয়ে আছে। বললেন উঁচু জায়গায় জল দাঁড়ালো না কেন? বললেন ধরে রাখবার ক্ষমতা নাই। ধরে রাখতে পারলো কি? যেই জায়গাটি একবারে নিচু হয়ে আছে। তদ্রূপ হচ্ছে ভক্তি। ভক্তি পেতে গেলে আগে নিচু হতে হবে। কোথায়? যেখানে হয় আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের আগমন, যেখানে হয় হরি কথা কৃষ্ণ কথা, সেখানে গিয়ে দেখো চরণ ধুলি পড়ে আছে। ভক্তি ভাবে মস্তকে ধারণ করো, ভগবান বললে একদিন কৃপা করবেই করবে। নিতাই গৌর হরি। হরি বল হরি
ভক্তিভাবে একটিবার ডাকো। কেমন ভাবে? দুটি নয়ন জলে প্রভু গো তোমারই চরণে আমি সপে দিলাম আমার দুটি নয়নে বাড়ি। তোমার চরণে আমি সপে দিলাম তোমার দুটি নয়ন তারা। তোমার চরণে সপে দিলাম আমার দুটি নয়ন তারা। আমার দুটি নয়নে বাড়ি আমার দুটি নয়নে বাড়ি দুটি নয়ন বাড়ি আমার দুটি নয়ন বাড়ি। আমার দুটি নয়নে বাড়ি আমার দুটি নয়নে বাড়ি আমার দুটি নয়নে বাড়ি। প্রভু তোমার চরণে সপে দিলাম আমার দুটি নয়ন বাড়ি। প্রভু গো তোমারি চরণে আমি সপে দিলাম আমার দুটি নয়নে বাড়ি। উলুর ধ্বনি তাই গৌর হরি বল। সপে দিলাম আমার দুটি নয়ন তারা। প্রভু দেবার মতন আমার কিছু না, দুটি নয়ন জলে তোমায় ডাকার মতো ডাকি, তুমি যেন এক ডাকেই আমায় সারা দিও। জগৎ সংসারের মা, গায়ে রক্ত জল করে যে একখানি ঘর তৈরি আমি করেছি, সেই ঘরে আমার স্থান হলো না। যদি ছোঁয়াচে রোগ হয়, সেই ঘরের থেকে একখানি দূরে গিয়ে একখানি ছোট তাল পাতার কুটির তৈরি করে দেবে, সেখানে আমার থাকতে হবে। দিনে গেলে সারাদিন অন্তর দুটো করে রুটি দেবে, পাত্রখানি ধোবারও কেউ থাকবে না মা। কিন্তু গৌর সুন্দর বলল, ছোঁয়াচে রোগ কেন, যাহা কিছু হোক না কেন, একটিবার আমায় আপন করে নাও। আমি কথা দিলাম তোমায় আমি আপন করে কান্ডারিত করে আমি ভব পারে পার আমি করে দেব। হরি বল, হরি বল। তোমাদের বলিতে যেদিন কেউ রবে না, শেষের দিনে আমি নিজে তোমায় আমি পার করে দেব। কাঙালের ন্যায় দুটি কর বাড়াইয়ে নদিয়া নবদ্বীপের মাঝে দাঁড়িয়ে আছে। পদকর্তা কলম দিলেন আর ওগো পিরিতি মো রতি কিয়ে পিরিতির গৌর হরিয়া জ্যোতিকিয়ে রূপ সরবি ধর গো মোরতে আরে রূপ সরু ধর ওই ছন পতি অঙ্গ বদ্ধ ছন পতি অঙ্গ বন্ধ আজ কিয়ে নবদ্বীপ চন্দ্র আরে আজ কি নবদ্বীপ চন্দ্র। নদিয়ার চাঁদ এসে দাঁড়িয়েছে, আজও কি নবদ্বীপ চন্দ্র। প্রীতি মুরুতে কি রূপ স্বরূপ ধরো ওই ছনপতি অঙ্গবদ্ধ। প্রীতির মূর্তি যেন ধরেছে নদিয়া নবদ্বীপের মাঝে দুটি বাহু উত্তোলন করে, যেই না দাঁড়িয়েছে গৌর সুন্দর, যেন প্রীতির মূর্তি খানি ধরেছে। হ্যাঁ,
গৌর সোনা আমার এসে দাঁড়িয়েছে, সোনা গৌর সোনা এসে দাঁড়িয়েছে নদিয়া নবদ্বীপের মাঝে। তবে কোন সোনা? বললেন ইহ জগতের সোনা। বললেন না, যে সোনা অঙ্গে ধারণ করলে প্রাণীর ভয় থাকে, হ্যাঁ প্রাণের ভয় থাকে, সেই সোনা নয়। নদিয়া নবদ্বীপের মাঝে আমার গৌর সোনা এসে দাঁড়ালেন। হ্যাঁ বললেন দেখতে পাবে, দুটি বাহু উত্তোলন করে আমি যে দাঁড়িয়ে আছি, হ্যাঁ দুটি বাহু উত্তোলন করে দিবানিশি দাঁড়িয়ে আছে। কেন? বললেন তোমাদের জন্য আমি নিয়ে এসেছি, নিজের সম্পদ স্বভক্তি শ্রম নিয়ে এসেছি, মানে হচ্ছে নিজের সম্পদ। বললেন যেটি দাপর যুগে গোবিন্দ আমার দেয়নি, নিজের সম্পদ রেখেছিল নিজের মানুষের জন্য। গোবিন্দকে বলছে, গোবিন্দ এই যে দিবানিশি হরিনাম কৃষ্ণ নাম শ্রবণ করেছি, কৃপা করে যদি আমার একতলা বাড়িটি দোতলা করে দিতে আমি ধন্য হয়ে যেতাম। গোবিন্দ বলল বেশ, এতে তো আমি বেঁচে গেলাম, দোতলা কেন, তোকে 4 তলা করে দেব। আবার কোন কোন ভক্ত বলল, গোবিন্দ সারা নিশি জেগে তোমার হরিনাম কৃষ্ণ নাম শ্রবণ করেছি, একটি মাত্র কন্যা যেন ভালো ঘরে বিবাহ হয়ে যায়। বললেন বেশ, তাও না হয় দিয়ে দেব। আবার কোন কোন ভক্ত বলল, গোবিন্দ দিবানিশি তোমার হরিনাম কৃষ্ণ নাম শ্রবণ করেছি, কৃপা করে যদি তুমি প্রেম ভক্তিখানি আমায় দিতে, তবে আমার জনম ধন্য হয়ে যেত। গোবিন্দ সঙ্গে সঙ্গে বললেন, বাপরে বাপ, সেটি হবে না, সেটি তোমাদের জন্য নয়, সেটি রেখেছি আমার নিজের মানুষের জন্য। মির্জাপুরের সকল গ্রামবাসীকে জানাচ্ছি আমাদের সূর্য পূজা আরম্ভ হয়ে গেছে। আপনারা অতি শীঘ্র হরিবাসরে চলে আসুন। নিতাই গৌর হরিবোল 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 হরিবোল। তাই বললেন, শোনো সেটি তোমাদের জন্য না, সেটি হচ্ছে আমার নিজের মানুষ কাছের মানুষের জন্য। বললেন গোবিন্দ তোমার নিজের মানুষ কাছের মানুষ কারা? বললেন আজকে আমায় সবই দিয়ে সব হয়েছে, যারা আজকে আমায় সবই দিয়ে সব হয়েছে, আমি সেই প্রেম ভক্তিখানি তাদের জন্য রেখেছি। সব দিয়ে সব হয়েছে মানে দন্তস্ব সব, সব মানে হচ্ছে এই যে জিনিসপত্র যাহা কিছু আছে সব। আর তালিবাস সব মানে হচ্ছে যার নিজের বলতে কিছু থাকে না। আমার তোমার চাওয়া পাওয়া লোভ লালসা যাহা কিছু আছে, গোবিন্দ তুমি আমার আর আমি তোমার। তুমি ছাড়া এই জগৎ সংসারের মাঝে আমার আর কেহ নাই। আজকে যারা জীবন ও যৌবন যাহা কিছু আছে, সকল কিছু আমার গোবিন্দের চরণে সঁপে দিয়েছি, তাদের জন্য এই প্রেম ভক্তিখানি আমি রেখেছি, তাদের জন্য আমি রেখেছি এই প্রেম ভক্তিখানি, তোমাদের জন্য নয়। কিন্তু নদিয়া নবদ্বীপের মাঝে গৌর সুন্দর আমার এলেন, স্বভক্তি শ্রম নিজের সম্পদ নিয়ে দুটি বাহু উত্তোলন করে, দুটি বাহু উত্তোলন করে এসেছে, নিজের সম্পদ নিয়ে এসেছে। কেন? কলিহত জি কি নিয়ে এসেছি? হরি নামের ভাণ্ড আর প্রেমের ভাণ্ড। হরি নামের ভাণ্ড প্রেমের ভাণ্ড তোমাদের দ্বারে নিয়ে এসেছি। কলিহত জি পাপে পরিপূর্ণ, তবু কলিযুগকে ধন্য করলেন কেন? বললেন যেখানে এসেছে চৈতন্য, এই অচৈতন্য জীবকে চেতনা দানে করবে বলে, চেতনা দান করিবে বলে। এই যে আমাদের এই চিত্তখানিকে আগে পরিষ্কার করে নাও। চেত দর্পণ মার্জনম। চেত মানে হচ্ছে চিত্ত, দর্পণ মানে হচ্ছে আয়না, মার্জনং মানে ঘষে মেজে পরিষ্কার করা। এই মনোরূপী আয়না খানিকে পরিষ্কার করে নিয়ে তবে এই চিত্ততে আমার গৌর সুন্দর বললেন আমি তবেই তোমাদের দ্বারে এসে দাঁড়াবো। তবে এই মনোরূপী চিত্তখানিকে পরিষ্কার করিতে গেলে কি করিতে হবে? বললেন সদ্গুরুর চরণ আশ্রয় করিতে হবে। নিতাই গৌর হরি। গুরু, গু শব্দে অন্ধকার, ও শব্দে আলো বা তেজ। যিনি ওই অন্ধকার হইতে আলোর জগতে নিয়ে আসেন তিনিই হচ্ছেন গুরু। সদ্গুরুর চরণ আশ্রয় করে এই দেহখানিকে পরিষ্কার করে নিয়ে গৌর হরির চরণে সঁপে দিতে হবে। দুটি কর বাড়াইয়ে দিয়ে নদিয়া নবদ্বীপের মাঝে গৌর সুন্দর এসে দাঁড়িয়েছে। দাঁড়িয়ে দাঁড়িয়ে বললেন দুটি বাহু উত্তোলন করে ভক্তিভাবে একটিবার আমার সঙ্গে নাম করো।
দুটি বাহু উত্তোলন করে নদিয়া নবদ্বীপের মাঝে তোমাদের জন্য নিয়ে এসেছি নিয়ে এসেছি হরি নামের ভাণ্ড আর প্রেমের ভাণ্ড আমার প্রেমের ঠাকুর এসেছেন গো সোনার নদিয়ায় উলুর ধ্বনি নিতাই গৌর হরি বল। ঠাকুর এসেছে গো সোনার নদিয়া আমার কৃপার ঠাকুর এসেছেন গো সোনার নদিয়ায় আমাদের কৃপার ঠাকুর এসেছেন গো সোনার নদিয়া আমার প্রেমের ঠাকুর এসেছেন গো সোনার নদিয়ায় আমার প্রেমের ঠাকুর এসেছেন গো সোনার নদিয়ায়। গৌর সুন্দর এসেছেন, তবে কি নিয়ে এসেছেন? হরি নামের ভাণ্ড হরি নামের ভাণ্ড মাথায় লয়ে হরি নামের ভাণ্ড মাথায় লয়ে হরি নামের ভাণ্ড মাথায় লয়ে উলুর ধ্বনি নিতাই গৌর হরি বল। হরি নামের ভাণ্ড মাথায় লয়ে জীবের দাঁড়ে দাঁড়ে না নামে বেলায় আমাদের প্রেমের ঠাকুর এসেছে গো সোনার নদিয়া আমার প্রেমের ঠাকুর এসেছেন গো সোনার নদিয়ায়। নদিয়া নবদ্বীপে যদি গৌর সুন্দর একা আসতো মা, হরি নামে কৃষ্ণ নামে মধু থাকতো? বললেন না, গৌরের সঙ্গে কে এলেন? আমার নিতাই গৌর দুটি ভাই। আমার নিতাই গৌর আমার নিতাই গৌর দুটি ভাই জীবের দ্বারে দ্বারে নাম বিলায় আমার প্রেমের ঠাকুর এসেছেন গো সোনার নদিয়ায়। আমার প্রেমের ঠাকুর এসেছেন গো সোনার নদিয়ায়। হরি নামের মালা কৃষ্ণ নামের মালা ভাণ্ড নিয়ে গৌর সুন্দর এসে দাঁড়িয়েছে নদিয়া নবদ্বীপের মাঝে। হ্যাঁ, গৌর সুন্দর সূর্য পূজা করবে বলে নদিয়া নবদ্বীপের মাঝে এক নাগরী অপর নাগরীকে ডেকে ডেকে ডাকছে, নাগরী